Assalamu alaikum. Welcome to the 10th episode of this playlist. তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে সি প্লাস প্লাসে ইফ স্টেটমেন্ট ইউজ করতে হয়, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের কিন্তু একটা লিমিটেশন ছিল। আমরা জাস্ট একটা কন্ডিশন ট্রু হলে কি হবে সেটিই করছিলাম, বাট আমরা কিন্তু কন্ডিশনটা ফলস হলে কি হবে সেটি করিনি। আমরা এক্সাম্পল হিসাবে একটা কন্ডিশন বলেছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে আমি বাসায় থাকবো। আচ্ছা, নাও ধরেন যে বৃষ্টি হলো না, দেন কি হবে? তখন কিন্তু আমাদের কম্পিউটার আমাদেরকে ব্ল্যাঙ্ক আউটপুট দিচ্ছিল। বাট আমরা যদি চাই যে আমরা কন্ডিশন ট্রু এর জন্য একটা কাজ করব আর ফলসের জন্য আরেকটা কাজ করব, তখন কিন্তু আমাদের ইফ এলস স্টেটমেন্টটি ইউজ করতে হবে। ধরেন আমি বলছি যে যদি বৃষ্টি হয় তাহলে আমি খিচুড়ি খাবো, আর যদি না হয় তখন আমি রুটি খাবো। সো এরকম সিচুয়েশনেই আমাদেরকে ইফ এলস ইউজ করা লাগে, এবং সেটি আমরা কোডে কীভাবে করব চলেন দেখে আসি। ধরেন আপনি কোনো একটা কোম্পানির একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনাকে বলা হলো যে এমন একটা প্রোগ্রাম বানাতে যেটা ইউজার থেকে তাদের বয়সটা ইনপুট নেবে এবং সেটার উপর ভিত্তি করে আপনার প্রোগ্রামটা একটি আউটপুট দিবে। ইউজারটি কি একজন ভোটার নাকি না? সো আমাদেরকে প্রোগ্রামটা এমনভাবে ডিজাইন করতে হবে যে ইউজার যদি 18 বা তার বেশি একটা সংখ্যা ইনপুট দেয়, তখন আমরা আউটপুট দিব ইয়েস ইউ আর আ ভোটার। অন দ্য আদার হ্যান্ড, যদি ইনপুট দেওয়ার সংখ্যাটা 18 থেকে কম হয়, তখন আমরা আউটপুট দিব যে ইউ আর নট আ ভোটার। সো লেটস কনভার্ট দিস টু আ সি প্লাস প্লাস কোড। সো আমাদের প্রোগ্রামে বলা হয়েছিল যে ইউজার থেকে একটা ইনপুট নিতে। সো চলেন আমরা আগে ইনপুটটি নেই। ধরুন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট এজ ইকুয়ালস টু 0, দেন ভ্যারিয়েবলটির ভেতর আমরা ইনপুট নিলাম। সো নাও আমরা চেক করব যে এইজটি 18-র বেশি নাকি কম। সো এতটুকু আমরা আগের কোড পর্যন্তই শিখেছি যে একটি ভ্যারিয়েবল নিয়ে দেন ভ্যারিয়েবলটি একটি ইফ কন্ডিশন দিয়ে চেক করা। যখন আমাদের ইউজার যদি 18 বা 18-র বড় একটি সংখ্যা ইনপুট দেয়, তখন আমাদের প্রোগ্রামটা আউটপুট দেখাবে যে ইয়েস ইউ আর আ ভোটার। বাট যদি সেটা না হয়, যদি 18 থেকে কম একটা সংখ্যা ইউজার ইনপুট দেয়, তখন আমরা কি করব? তখন আমরা এই ব্র্যাকেটের পাশেই এলস কিওয়ার্ডটি লিখব, দেন আগের মতোই একটা কার্লি ব্রেস, বাস। সো আমরা দেখলাম যে এলসের স্ট্রাকচারটা এক্স্যাক্টলি সেম ইফের মতোই, কিন্তু এলসে কিন্তু কোনো কন্ডিশন থাকবে না। ইফে যেমন একটা কন্ডিশন ছিল দুইটা প্যারেনথেসিসের ভেতর, এলসে সেটা থাকবে না, কারণ এলসে সেটা থাকার কোনো প্রয়োজন নেই। ইফ যদি আমাদের না হয় অনলি দেন আমাদের এলস হবে, এছাড়া কিন্তু এলস আমাদের হবে না। সো এলস কখনোই আমরা ইফ ছাড়া ইউজ করতে পারবো না। আমরা কিন্তু একটা সিঙ্গেল ইফ ইউজ করতে পারবো, কিন্তু আমরা কখনো একটা সিঙ্গেল এলস ইউজ করতে পারবো না। এলস ইউজ করার জন্য আমাদের মাস্ট একটা ইফ লাগবেই। এলসা যে এক্স্যাক্টলি এই ব্র্যাকেটের পরেই হতে হবে কোনো কথা নেই, নিচের লাইনেও হতে পারে বা সামথিং, বাট এর একটা নর্মাল প্র্যাকটিস। তো নাও চলেন আমরা কোডটি রান করে দেখি। ফার্স্টে আমি 18-র বড় একটা সংখ্যা ইনপুট দিলাম, ধরেন 25। প্রোগ্রামটি আউটপুট দিল ইয়েস ইউ আর আ ভোটার। আর যদি 18-র নিচের একটা সংখ্যা ইনপুট দিই, তখন আউটপুট দিল নো ইউ আর নট আ ভোটার। ইফেলস এতটুকুই, বাট আমরা আরেকটা জিনিস শিখব, সেটা ইফেলসের স্ট্রাকচারই ফলো করে, বাট একটু ডিপ। সেটা হচ্ছে, ধরেন আপনাকে বললো যে যদি বয়স 18-র বেশি হয়, তখন তুমি চেক করবা যে সে কি একজন সিনিয়র সিটিজেন
নাকি না। সো সেটা কীভাবে করব? সো আমরা যদি চাই তাহলে ইফের ভেতরেই, ইফের এই দুইটা ব্র্যাকেটের ভেতরেই আরেকটা ইফ এলস ইউজ করতে পারি, এবং এটা কি বলে? নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট। তো বাংলাদেশে সিনিয়র সিটিজেন কনসিডার করা হয় 60+ এইজকে। সো আমরা যদি এখন আরেকটা ইফ কন্ডিশন দিই যে ইফ এজ ইজ গ্রেটার দ্যান 60, সি আউট অ্যান্ড ইউর সিনিয়র সিটিজেন। তো এখন যদি আমরা এটাকে রান করি, ধরেন আমি 72 এটা ইনপুট দিলাম, তখন আমাকে আউটপুট দিবে যে ইয়েস ইউ আর এ ভোটার অ্যান্ড ইউ আর এ সিনিয়র সিটিজেন। বাট যদি আমরা ইনপুট দেই যে ধরেন 46, তখন জাস্ট ইউ আর আ ভোটার আউটপুট দিচ্ছে, কারণ 46 হচ্ছে 18-র বড় কিন্তু 60-এর কম। আর যেহেতু আমরা এই ইফের সাথে কোনো এল স্টেটমেন্ট ইউজ করিনি, সো আমাদের জাস্ট একটা আউটপুটই দিচ্ছে যে ইয়েস ইউ আর আ ভোটার। বাট যদি আমরা এই ইফের সাথে আরেকটা এলস ইউজ করি, বাট ইউ আর নট আ সিনিয়র সিটিজেন, যদি 18-র বেশি হয় বা 60-এর কম হয়, তখন আমাদেরকে এইটা আউটপুট দেবে। সো এইবার যদি আমরা 46 ইনপুট দেই, তখন আমাদেরকে ইয়েস ইউ আর আ ভোটার বাট ইউ আর নট আ সিনিয়র সিটিজেন। যেহেতু আমাদের 46 18-এর থেকে বড় বাট 60-র থেকে ছোট। 18-এর থেকে বড় 60-র থেকে বড় হলে এইটা আউটপুট, আর 18-এর থেকে বড় বা 60-র থেকে ছোট হলে এইটা আউটপুট। সো এরকমভাবে আমরা এই ইফের ভেতরেও আবার ইফ এলস ইউজ করতে পারি, বা এই এলসের ভেতরেও আমরা ইফ এলস ইউজ করতে পারি, বা এই এলসের ভেতরে আমরা ইফ ইউজ করতে পারি। সো এরকমভাবে আমরা একটা, দুইটা, হাজারটা, কোটিটাও ইফ এলস আমরা ইউজ করতে পারি, একটার ভেতর আরেকটা। জাস্ট আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের যেন স্ট্রাকচারটা কারেক্ট থাকে, তাহলে আমরা যত খুশি ততটাই ইফ এলস কন্ডিশন বা স্টেটমেন্ট আমরা ইউজ করতে পারবো। নেক্সটে আমরা আরেকটা কন্ডিশনাল স্টেটমেন্ট এলস ইফ নিয়ে আলোচনা করব। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।